আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। সো এখন বাজে হচ্ছে প্রায় 7টার মতো। সো ঘুম থেকে উঠে গেছি, উঠে গোসল করলাম আর রেডি হয়ে গেছি। এখন হচ্ছে যাব আমার এলাকার দিকে, আমার বন্ধুদের সাথে ঈদের নামাজ পড়বো। তো বন্ধুদেরকে বললাম, তো ওরা বললো যে এখন একটু পর সবাই বের হয়ে যাবে। সো এখন ঈদের নামাজ পড়তে যাব, এসে কথা হচ্ছে। মাত্র ঘুম থেকে উঠলাম, কজ কালকে রাতে ঘুমাইতে ঘুমাইতে অনেকটা লেট হয়ে গেছিলো। দেন আবার ভোরবেলা উঠছি, উঠা গোসল করলাম, নামাজে গেলাম। তো আসার পর খুবই টায়ার্ড লাগতেছিলো, দেন নাস্তা করে একটু ঘুমাইছি। তো এখন হচ্ছে দুপুর প্রায় 3টার মতো বাজে। তো এখন খুব ক্ষুধা লাগছে, যাই গিয়ে দেখি কী রান্না করছে। সো আমাদের রান্না প্রায় শেষ, তো একটু পরে খেতে বসবো। আর এর আগে হচ্ছে আমি আমার ছোটো বোনের জন্য একটা পুডিং বানাবো। সো পুডিং বানাতে যা যা লাগে তা দেখিয়ে দিচ্ছি। লাগবে হচ্ছে 6টা ডিম, হাফ লিটার দুধ, আর হচ্ছে চিনি দিব। দেন হচ্ছে এটাকে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো জাল করতে হবে, তাহলে দুধটা একটু ঘন হয়ে আসবে। দেন হচ্ছে আমি এটার সাথে ডিম চিনি অ্যাড করে তারপর এটাকে ভাপে রাখবো, তাহলে আমাদের পুডিংটা রেডি হয়ে যাবে। সো এদিকে দুধটা হতে হতে আমি এদিকে ডিমগুলোকে ভেঙে নিব। ডিমগুলো সবগুলো ভেঙে তারপর হচ্ছে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। সো দুধটা প্রায় ব্লক উঠে গেছে, আর এখন হচ্ছে আমরা এটাকে নামাই নেব। নামাই এটাকে কিছুক্ষণ ঠান্ডা করতে হবে, তারপর বাকি জিনিসগুলো এটার সাথে মিক্স করে দেব। সো এখন হচ্ছে দুধটাকে ভালো মতো একটু ঠান্ডা করে নিতে হবে, না হয়তো এটার সাথে যখন ডিমটা মেশাবো তাহলে ডিমটা জমে যাবে, আর যখন হিটে দেবো তাহলে ভালো মতো জমবে না। ক্যারামেল করবো, তো চিনি দিয়ে দিচ্ছি। তো এখন হচ্ছে আমাদের পুডিংয়ের জন্য ক্যারামেল করতে হবে। সো আমাদের ক্যারামেল হচ্ছে প্রায় রেডি হয়ে গেছে। এখন আমরা দুধের সাথে হচ্ছে পরিমাণ মতো চিনি দিয়ে দিব। তারপর হচ্ছে এটাকে ভালো মতো চিনিটা ভালো মতো মিশিয়ে নিতে হবে। দেন হচ্ছে আমরা দুধের সাথে যে ডিমটা যে গলে রাখছিলাম সেইটাকে ভালো মতো একবারে মিক্স করে নিব। এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে, নয়তো ডিম জায়গার মধ্যে শক্ত হয়ে দলা পাকিয়ে যেতে পারে। সো আমাদের এই প্রসেসিং প্রায় শেষ। এখন হচ্ছে আমরা যেই ক্যারামেল করে রাখছিলাম সেটার মধ্যে এই পুরো মিক্সটাই ঢেলে দিব।
ঢেলে দিয়ে দেন হচ্ছে আমরা হিটে বসিয়ে দিলে হয়ে যাবে হচ্ছে আমাদের পুডিং। তো এখন হচ্ছে পুডিংটা এখানে বসাই দিছি, আর এখন হচ্ছে এটাকে হিটে দিয়ে দিব। হিটে দিয়ে দেওয়ার 10 থেকে 20 মিনিটের মধ্যে এটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। দেন তৈরি হয়ে যাওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি আবার। শক্তই আছে না? সো আমরা পুডিং বানাইছি, তো পুডিং হয়েছে মাশাআল্লাহ সুন্দরী, বাট ঢালতে যাওয়ার পর পুডিংটা ভেঙে গেছে। এখন হাসি আসতেছে যা এত কষ্ট করে বানাইলাম, বাট পুডিংটা ঢালার সময় ভেঙে গেল। মাংস নাই, মাংস নাই, মাংস নাই তো। আসো আসো, মাংস নাই তো। আমি আইতাছি সেই রেসিপি খাই দিই যে এতটা মাংস দেন। চলো আসো। সালাইম পেছো কয় টাকা বাবু? তারপর আমার দিবে সালামি কয় টাকা পাইছো বলো? সালামি কয় টাকা পাইছো? দেখি কি যাচ্ছে এখানে। চাঁদ মামা, এটা এখানে কি লিখছি? এখানে কি লেখছো? আই লাভ ইউ। তোমারটাই দেখো, ও যে ছোট মায়ের দেখো, ছোট মায়ের মেহেদি লিখছি। ছোট মেয়ে মেহেদি দিছে, তো এখানে আমার নাম লিখছে। আমারটাই শুধু আমার নামই লিখছি। আমার নাম লেখো না? ঈদ মোবারক বাবু। ঈদ মুবারক লিখছি। এখানে বলো ঈদ মুবারক বলো। এখানে ঈদ মুবারক আছে। ওখানে এটা কে কে দিছে? ওই কে দিছে? সো অনেক ক্ষুধা লাগছে, এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করার পর আবার কথা হচ্ছে আপনাদের সাথে। রান্না কেমন হয়েছে? মজা, অনেক মজা হয়েছে। হ্যাঁ, এবার এবার আমার দিনগুলো সব যায় হারিয়ে আধারে, আমার দু চোখ যখন পায় না খুঁজে তোমারে। আমার দিনগুলো সব যায় হারিয়ে আঁধারে, আমার দু চোখ যখন পায় না খুঁজে তোমারে। তুমি রেখো গো আমারে তোমার মনের ভিতরে, আমায় ছেড়ে যাইও না দূরে। আমি তোমার আশায় বাঁচি, তোমার ব্যথায় মরি, ভালোবাসি শুধু যে তোমারে। আমি তোমার আশায় বাঁচি, তোমার ব্যথায় মরি, ভালোবাসি শুধু যে তোমারে। ভালোবাসি শুধু যে তোমারে। সো এখন আমরা হচ্ছে ছাদে আসছি, তো বিকাল টাইম। আর ঈদটাকে যেহেতু আজকে বাইরে গিয়ে ভালোভাবে সেলিব্রেট করতে পারবো না, কজ কুরবানির জায়গায় জায়গায় রক্ত পানি থাকবে, প্লাস ঘুরেও তেমন মজা পাওয়া যাবে না, তাই আমরা ছাদে আসছি। ছাদে আসার পর কিছু ছবি তুললাম, কিছু ভিডিও ক্লিপ নিলাম। তো দেন হচ্ছে আবার দেখা হবে নিচে যাওয়ার পর।
সো শরীরটা খুবই ডিহাইড্রেট লাগতেছিল, তো ভাবলাম যে একটু লেবুর শরবত করে খাই। তো এখন রাত প্রায় হচ্ছে 1:30টার বেশি বাজে, তো একটু লেবুর শরবত করলাম। সো এখন একটু লেবুর শরবত খাচ্ছি। তো এখন যেহেতু প্রায় রাতের 1:30টার মতো বাজে, কালকে আবার খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। সো আজকের ব্লগটা এই পর্যন্তই, কজ আমাদের গরু আগামীকাল কুরবানি করবে, তো এটার জন্য হচ্ছে আমাদের আবার নারায়ণগঞ্জ যেতে হবে 2,500 আমাদের গ্রামের বাড়িতে। সো গত 3 বছর ধরে হচ্ছে আমাদের গরু আমাদের গ্রামের বাড়িতে কুরবানি করে। তো এর আগে হচ্ছে আমরা ঢাকায় কুরবানি করতাম, বাট প্রায় এই টানা 3 বছর ধরে আমরা হচ্ছে গ্রামে কুরবানি করি। তো কালকে সকালবেলা আমাদের হচ্ছে এখান থেকে আমাদের দোকানের ওইখানে যেতে হবে, এলিফ্যান্ট রোড। দেন ওইখান থেকে হচ্ছে গরু নিয়ে আমরা পিক আপে করে হচ্ছে আমরা 2,500 চলে যাব। তো যাওয়ার পর হচ্ছে কুরবানি করব। তো ওইখানে আর একটা ব্লগ করা হবে। তো আজকের টোটালি ঈদের দিনের ব্লগটা এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হচ্ছে অবশ্যই আমাদের আগের ব্লগগুলো দেখবেন, এবং আগামীকাল যে কুরবানির ব্লগটা হবে সেটাও আপলোড করা হবে, সেটাও দেখবেন। সো আজকের মতো এখন এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।